শুভ সকাল বন্ধুরা, সকাল সকাল নতুন আরেকটি ব্লগে তোমাদের সবাইকে জানাই স্বাগতম। আজকে সকালটা শুরু হয়েছিল খুবই মেসিভাবে, প্রচুর থালি বাসন জমে গেছিলো। যেহেতু এখন শিল্পী নেই, সো সমস্তটাই আমাকে একা হাতে সামলাতে হচ্ছে। বাচ্চা সামলানো, সংসার সামলানো, আর গ্রামের বাড়িতে কোনো কিছুই অর্গানাইজড না, যার কারণে একটু বেশি অসুবিধা হচ্ছে। সো কি আর করার, সংসার তো করতে হবে। আর সংসার মানেই তো অনেক কাজকর্ম। সোজা কথা, সংসার মানেই কাজ, আর কাজ মানেই সংসার। দুটো কথায় আষ্টেপৃষ্ঠে জড়িয়ে আছে একে অন্যের সাথে। সো যাই হোক, আমি এখানে থালা বাসন মাজছিলাম। মোহাম্মদ আলী টুকটাক ডিস্টার্ব করলো, ওর বাবা সামনে থাকাতে অতটা করতে পারেনি যতটা একাকী করে। এডিএইচডি হাইপার অ্যাক্টিভ বাচ্চা যাদের ঘরে আছে তারা নিশ্চয়ই আমার এই কথাগুলোর সাথে খুবই ভালোভাবে সম্পৃক্ততা বুঝতে পারবে। তারা খুবই পরিচিত এই বিষয়গুলোর সাথে, যে এডিএইচডি বাচ্চাদের নিয়ে কাজ করা, দৈনন্দিন জীবনের রুটিন মাফিক চলা, এটা কতটা টাফ শুধুমাত্র সেই সমস্ত বাবা মাই বুঝতে পারবে যাদের ঘরে এডিএইচডি বাচ্চা রয়েছে। সো যাই হোক, এটাই জীবন। মেনে নেওয়া আর মানিয়ে নেওয়া ছাড়া আর কোনো উপায় নেই। আলহামদুলিল্লাহ, তাও আল্লাহ অনেক ভালো রেখেছেন। এর চেয়ে খারাপ অবস্থানে থাকলে তখন কি করতাম। আজ রোদ নেই, তাও পাঁপড়গুলো ভেতরে দুমড়ে মুচড়ে থাকলে হয়তো বা নষ্ট হয়ে যেতে পারতো। সেজন্য ভাবলাম মেলে দেই, রোদ হবে তখন রোদ পাবে, নয়তো ভেতরে থাকলে বাতাস লাগবে না, আরও বেশি ক্ষতি হতে পারে। গতকালকে এই আলুর পাঁপড়গুলো বসিয়েছি। সো এটা হচ্ছে খুবই সুন্দর একটা পেঁপে, বাট যতটা সুন্দর ততটা মিষ্টি না। আর আমি গতকাল ডিম ডাল রেঁধেছিলাম, আর সেই সাথে সাজনা ডাঁটা রেঁধেছিলাম। সো সেগুলোই রয়ে গেছে। ভাবছি রুটির সাথে এবেলাটা চলে যাবে। আর আমি এখানে 4টা রুটির ডো বানিয়ে নিয়েছি। আর এই যে রুটি মেকারে আমি এখন এই রুটিগুলো করব। মানুষ কে কী বলে জানি না, আমার তো রুটি মেকারটা খুবই ভালো লাগে, কারণ এটার কারণে আমার অনেক সময় বেঁচে গেছে। আমাকে বেলতে হতো, সেঁকতে হতো। আমি এখন ফ্যানের নিচে দাঁড়িয়ে রুটিগুলো সেঁকতে পারছি আলহামদুলিল্লাহ। একটা কথা আছে না, নাচতে না জানলে উঠান বেঁকা। আসলে মেশিন তো যারা আবিষ্কার করে তারা তো সব কিছু বিবেচনা করেই আবিষ্কার করে। এমনি তো আর একটা প্রোডাক্ট লঞ্চ করে না। ব্যবহার করতে পারাটাই আসল কথা।